বাংলাদেশে যাচ্ছি প্রায় ৫ বছর পরে। আর আমরা যাচ্ছি বাচ্চাদের সামার হলিডের সময়। এই সময়টা মানে শেষের দিকে স্কুলের জন্য অনেক, অনেক ব্যস্ততা থাকে। তো সব দায়-দায়িত্ব পালন করার পর বাংলাদেশে শপিং করেছি। আর এই সময়টা অনেক ব্যস্ততায়ও কাটিয়েছি। আজ সেগুলোই শেয়ার করব। এই যে স্কুলের সম্পত্তি সব ফেরত দিতে হবে। আজকের টেম্পারেচার 30 উপরে উঠে যাবে। আর এই যে তার ড্রেস আপ এত গরম, তুমি দেখবা তুমি বিরক্ত হয়ে যাবা, তখন বলবা যে আল্লাহ আমাকে বাঁচাও প্লিজ। দেখো। আসসালামু আলাইকুম। সেলিনাস ক্রিয়েটিভিটি থেকে আপনাদের জন্য আরও একটা নতুন ব্লগ শেয়ার করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আজ বাচ্চাদের স্কুলের শেষ দিন। লাস্ট কয়েকটা দিন স্কুলে অনেক ধরনের প্রোগ্রাম গেছে, আবার আমাদের প্যারেন্টসদেরও বিভিন্ন স্পেশাল ডে ছিল, তো সব মিলে খুব ব্যস্ত ছিলাম। আজও ওদের লাস্ট ডে, যেহেতু ওদের পার্টি হবে, আরও কিছু জিনিস আছে, তো সব মিলিয়ে ওরা আজকে স্কুল ড্রেসে যাচ্ছে না। তো ওদেরকে আমি স্কুলে দিয়ে এসেছি আর এসেই একটু নাস্তা বানিয়ে নিচ্ছি। লাস্ট কয়েক সপ্তাহ আসলে মনটা তো অনেক খারাপ ছিল, সব মিলিয়ে সেভাবে নাস্তা বলেন কিংবা খাবার দাবার বলেন বানানো হয়নি। আজ আমার অনেক কিছু করতে হবে, তো সেই কারণেই ভাবলাম যে একটু ভারী নাস্তা করে নেই। তো এখানে হয়তো আপনারা ভাববেন যে পরোটা ভাজছি, তেল কোথায়? আসলে ওই যে বলি না, আমার হাজব্যান্ডের জন্য পরোটা বানাই ঠিকই, তবে সেখানে তেল ঘি খুব একটা দেই না। অল্প তেল দিয়ে এই ডোটা করেছিলাম, আর ভাজির একেবারে শেষ পর্যায়ে এসে একটু ঘি ব্রাশ করে দিচ্ছি, ব্যাস এটাই হচ্ছে পরোটা। তারপরেও দেখা যাবে কি, ও যখন খাচ্ছে বা খেতে বসেছে তখন টিস্যু দিয়ে এই পরোটাগুলো মুছে মুছে খাবে। আর পরোটার সাথে আমি আসলে স্পেশাল কিছু বানাইনি, কাল বুটের ডাল দিয়ে গরুর মাংসটা রান্না করেছিলাম, তো সেটা দিয়েই খাবো। হাতে আসলে একদম সময় নেই, আমাকে আজকে টিচারদের গিফট কিনতে হবে। আর বাচ্চাদের যেহেতু লাস্ট ডে, আমি কিছু শপিং মানে করে নিব, যেগুলো আমার সংসারের জন্য লাগবে। আর বাংলাদেশ যেহেতু যাব, তো কিছু শপিং তো একটু বাড়তি করতে হয়, বাচ্চাদেরকে নিয়ে ওই শপিংগুলো তো করা যায় না, তো আজকে ভাবলাম যে সেগুলো একটু করে নেব। বাংলাদেশ থেকে আসার পর দেখা যায় কি, হিমশিম খেতে থাকি, মন মানসিকতাও ভালো থাকে না, কাজের চাপও থাকে, তো সেই কারণেই আমি বাড়তি কিছু বাজার করে রেখে যাব। গিয়েছিলাম পাকিস্তানি শপে, সেখানে গিয়ে যে আমরুপালির মতো কিছু আম পেয়েছি, দেখে অবাক হয়েছি। তারপরে ভাবলাম কেমন জানি হয়, তো দেখলাম যে আলহামদুলিল্লাহ আমগুলো আসলে ভালোই আছে। তবে এগুলোর নাম অন্য কি যেন একটা বলেছে, আমার না মনে নেই। বাংলাদেশে যাওয়ার এই টিকিট কেটে রেখেছিলাম জানুয়ারি মাসে। সব কিছুই তো অন্যভাবে চলছিল, এর মাঝখানে আম্মুর ঘটনাটা আসলে মানে এমনভাবে সব হয়েছে, সব কিছু স্বপ্নের মতো লাগছে এখন। তো সেই কারণেই আমি না কোনো ধরনের শপিং আর করতে পারিনি, তবে মার্চ এপ্রিলে আমি কিছু শপিং করেছিলাম, যেটা খুবই সামান্য। আর এই শেষ দিকে এসে মন এত খারাপ ছিল, শপিংগুলো করব যাব, এই করতে করতে দিনগুলো একদম চলে গেছে। এখন কিছু করতে গেলেই হিমশিম খাচ্ছি, মানে একেবারে করব না করেও অনেক কিছু থাকে। সবচেয়ে বড় কথা হচ্ছে, এখানে আমরা জামা কাপড় পরি একরকম, বাংলাদেশে খুবই গরম। আর দেখা যায় কি, এখানে যেহেতু সারা বছর শীতে থাকি, ওখানে গেলে গরম অনেক বেশি লাগে, তো কাপড় চোপড়ও আমাদেরকে সেভাবে দেখে শুনে কিনে নিয়ে যেতে হয়। দেশে যখনই যাই, খুব দামি কিছু না নিলেও স্পেশাল কিছু মানুষ আছে যাদের জন্য না আমি একটা জিনিসই ফিক্সড করি, যেমন মেয়ে যারা আছে, কখনো মেকআপ দিলে সবাইকে ওই মেকআপই দিয়েছি, কখনো ব্যাগ দিলে সবাইকে ব্যাগ দিয়েছি, কখনো শল দিয়েছি, এরকম করে আর কি। তবে ওই যে বলি না, কেউ কিছু চায় না, দিলে খুশি হয়, এটা মাথায় রেখে কাজটা করা। তো এবার আর সেগুলো করব না, আসলে এত চাপ নিতে ইচ্ছে করছে না। তবে 200 কেজি আমরা পাবো, সে কারণে ভাবলাম সবার ব্যবহারের যে জিনিসগুলো সেগুলোই যতটুকু পারি আর কি নিয়ে যাব। আর এই তো বাইরে যাওয়ার আগে মাছ বা রান্নার কিছু আয়োজন করেই গিয়েছিলাম, এখন ঝটপট রান্না করছি, কারণ রান্না শেষ করে তারপর আমি শপিংয়ে যাব, যাতে শপিংয়ে দেরি হলেও ওখান থেকে আমি বাচ্চাদেরকে পিক আপ করে ঘরে আসতে পারি।
মাঝখানে কিছুদিন ইলিশ মাছটা আমরা পাইনি, তবে এখন এত বড় বড় মাছ পাচ্ছি কি বলবো। মাছগুলো খুব সম্ভবত প্রায় 2 কেজির কাছাকাছি। বড় হওয়াতে না এই মাছগুলোতে তেল তেলে ভাবটাও বেশি। তো আজ আমি ইলিশ কষাটা রান্না করব, ভাবলাম যে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। তো এই ফাঁকে আমি মাছ কাটছি, তার আগে অবশ্য আমি একটু পেঁয়াজ ভুনে রেখেছিলাম। এখানে বলতে পারেন কিছু সরিষার তেলের সাথে 1.5 কাপের মতো পেঁয়াজ ভেজে নিয়েছি, সাথে লবণও দিয়েছি। ইলিশ মাছে আমার আম্মু কখনো রসুনটা দিত না, কারণ রসুন দিলে ইলিশ মাছের ঘ্রাণটা নষ্ট হয়ে যাবে। আর এখানে হচ্ছে আমি অল্প একটু টমেটো দিয়েছি, এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আর যাদের পেঁয়াজটা বাটা দিতে হয় তারা চাইলে কিছু পেঁয়াজ ভুনে বাকিটা বেটেও দিতে পারেন। এটা যেহেতু সরিষা ইলিশ কষা, আমি এখানে 1.5 টেবিল চামচের মতো হচ্ছে যেই সরিষা বাটা আছে সেটা দিচ্ছি। ঝটপট রান্না করার জন্য আগেই আমি এরকম সরিষা বেটে এগুলোকে কিউব করে রেখে দিই, যাতে চটজলদি রান্না করতে পারি। এখানে আমি কিছুটা পানি দিচ্ছি, অল্প একটু হলুদ গুঁড়ো দিচ্ছি, স্বাদ মতো লবণ দিচ্ছি, আমি আধা চা চামচ জিরা বাটা বা জিরার পাউডারটা দিচ্ছি। ইলিশ মাছে খুব বেশি মশলার প্রয়োজন হয় না, এখন এই সব কিছুকে আমি কিছুক্ষণ ভুনে নেব। তবে যারা মাছে জিরা খান তো জিরা দিবেন, আর যারা ধনিয়ার পাউডারটা খান তারা ধনিয়ার পাউডারটা দিবেন। আরও একটু লবণ দিয়েছি, মনে হয় লাগবে, তবে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। এখন আমি ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে আমি একটা পাশ এভাবে 5-6 মিনিট ঘুরিয়ে ঘুরিয়ে মানে কষাবো, তারপর আমি আরেকবার উল্টে দিব। এগুলো তে প্রথমেই পানি দিলে হবে কি মাছের মধ্যে মশলা বা লবণটা সেভাবে ঢুকবে না, তো সেই কারণে একদম তেল তেলে মশলায় আমি প্রথমে মাছটাকে একটু কষিয়েছি, তারপর আমি পানিটা দিয়ে দিচ্ছি। পানিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন, যারা শুকনা খাবেন তো সেভাবে দিবেন, আর যারা আমাদের মতো মাখো মাখো খাবেন তারা আরেকটু বাড়িয়ে দিবেন। এই পর্যায়ে আমি 10 মিনিট চুলাটাকে একদম কমিয়ে তারপরে রান্না করেছি। মাছটা আগেই বলেছি খুব তেল তেলে বড় মাছ, দেখেন প্রথমে তেল ছিল না, এখন অনেকটা তেল ভেসে উঠেছে। আমাদের মা খালারা কষানো মাছ রান্না করতে পেঁয়াজ আর শুকনো মরিচকে বেটে রান্না করে, তবে আমি সেটা করিনি, কারণ আমার বাসায় ঝাল খুব একটা খায় না। তবে আপনারা চাইলে আপনাদের স্বাদ অনুযায়ী এই মাছে ঝালটা দিতে পারবেন, সেটাও কিন্তু খুব মজা লাগে। আমার বাগানে এর আগেও আরও 2টো গোলাপ ফুটেছে, তবে পোকার জ্বালায় সেগুলো সেভাবে ফুটেনি, দেখতেও ভালো লাগেনি। এই প্রথম একটা গোলাপ ফুটেছে। ওই যে সব থেকে আনা ছোট ছোট গাছগুলো সেগুলোই বড় হয়ে তার মধ্যে গোলাপ ফুলটাও ফুটেছে বড়। আর গত 1.5-2 মাসে এই বাগানে আমার আসাও হয়নি, পানিও দেওয়া হয়নি, গাছ প্রায় মরে গিয়েছিল। তো এই কয়েকদিন পানি দেওয়াতে দেখলাম যে আবার পাতা বের হয়ে ওগুলোর মধ্যে কলিও এসেছে। তবে নিচ বা আশপাশের যে ঘাস ওগুলো আমি এখনও পরিষ্কার করিনি, সব যাচ্ছে তাই অবস্থায় পড়ে আছে। গত বছরে ডালিয়ার যেই চারাগুলো লাগিয়েছিলাম তার গোড়ার আলুগুলো তো রয়ে গিয়েছিল, ওগুলো থেকে গাছ বেরোয় এবার ঝাঁকালো হয়ে ডালিয়া ফুল ফুটেছে। তবে প্রথম দিকে ওই পাশের গাছগুলো না শামুক খেয়ে ফেলেছিল, এখন আবারও হয়েছে। সব ফুটলে হয়তো খুব ভালো লাগবে। তো এবার চেয়েছিলাম গার্ডেনের সব কিছু ঠিক করব, তবে ভাগ্য তো আর সাথে সায় দেয়নি, সব কিছু পড়ে আছে। বাচ্চাদের যখন স্কুল থাকে তখন না দিনের অনেকটা বরকত পাওয়া যায়, কারণ ওদের স্কুল তো 9টা থেকে স্টার্ট হয়, তো তার আগেই ওদেরকে স্কুলে দিয়ে আসি। এরপর দেখা যায় কি নাস্তা খাওয়ার পর হাতে বেশ খানিকটা সময় থাকে। আবার একটু আর্লিতে যদি রান্নাটা শুরু করি 11:30টার মধ্যেই দেখা যায় রান্না শেষ হয়ে যায়, তারপরে কিন্তু হাতে বেশ খানিকটা সময় পাওয়া যায়। আর আলহামদুলিল্লাহ আমার সিটি সেন্টারটা যেহেতু একদম ওয়াকিং ডিস্টেন্স, খুব একটা কষ্ট হয় না, মানে ওদের স্কুল থেকে 5 মিনিট লাগে হেঁটে আসতে এরকম। আমি এর আগেও কয়েকবার এসেছিলাম, আসলে নেয়ার মধ্যে হেড অ্যান্ড শোল্ডারটা আর হচ্ছে অ্যাস্ট্রাল ক্রিমটা, এই দুটো জিনিস আমি খুব নেই, আর একটা হচ্ছে ডাভ শাওয়ার জেলটা। তো এইবার ঘুরে ফিরে না আমার অ্যাস্ট্রাল ক্রিমটা মানে কিনাই হচ্ছে না, কেন জানি স্টোরে এসে পাই না। আজ ছিল মাত্র 2টা ছিল, তো দুটোই নিয়ে নিয়েছি, যদিও আমার একটু বেশি লাগবে। তো এখান থেকে যাওয়ার পর আমি হচ্ছে অনলাইনে অর্ডার দিব, তা না হয় মনে হচ্ছে আর পাবো না। আজ মার্কেটে আসার পর একটু অবাক হলাম, এই প্রথম মার্কেটে মানে মানুষ এত কম দেখলাম, বুঝলাম না। সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে কফি এরিয়াটা, এখানে দেখা যায় সারা দিনই মানে এত মানুষজন থাকে। তো যাক, আমার জন্য সুবিধা হয়েছে, আমি খুব চটজলদি আমার সবগুলোতে দৌড়ে দৌড়ে জিনিসগুলো নিতে পেরেছি। এটা হচ্ছে বডি শপের যে শপটা আছে সেটা, এই প্রথম আমি ঢুকেছি, লন্ডনে কখনো আসলে ঢোকা হয়নি।
আর এখানে আসার পর বেশ কয়েকবার দেখেছি, তো আজই প্রথম ঢুকেছি। আমি আসলে ফ্যামিলি প্যাকেট জিনিসগুলো নেই, তো এখানে এসে দেখলাম যে সব কিছুই একটু ছোট ছোট, সেই কারণে কোনো কিছু নেওয়া হয়নি। তবে এরপর আমি বাচ্চাদের টিচারদের জন্য কিছু চকলেট কিনেছি, এবার আর সেরকম কোনো গিফট দিচ্ছি না। ওদেরকে স্কুল থেকে আনতে গিয়ে উল্টো আমি খুব অবাক হয়েছি, প্রত্যেকটা ক্লাসে টিচাররা দেখলাম যে বাচ্চাদেরকে উল্টো গিফট দিচ্ছে। তো যাক, এতেই আসলে বাচ্চারা অনেক খুশি। আর আজকে যেহেতু শেষ দিন, ওদের যেই বোর্ড কিংবা ওদের যে ড্রয়ারের মধ্যে নাম কিংবা ওদের যে ছবি থাকে, আজ টিচাররা সেগুলো সব কিছু দিয়ে দিয়েছে, সেই সাথে আয়াতকেও সার্টিফিকেট দিয়েছে। তো সব কিছু নিয়ে আমরা বাসায় চলে এসেছি। আজ বাচ্চাদের পার্টি ছিল, তো ওরা স্কুলে অনেক কিছু খেয়েছে, কেন জানি বাসায় এসে আর কিছুই খায়নি। তো আমার হাজব্যান্ডের মধ্যে 5:30টার দিকে বাসায় ফিরেছে। আজ মজার ব্যাপার হচ্ছে এত এত রান্না করেছি, তো কেউই আজকে রান্না খাবে না। মানে বাচ্চারা হচ্ছে বার্গার খেতে চেয়েছে, তো ওদের বাবা বলছিল যে আমি আর ভাত খাবো কেন, আমাকেও দিয়ে দাও। তো এই তো 8:30টার দিকে আমরা রাতের খাবারটা খাচ্ছি। আর বললাম যে আজকে যে এত রান্না করেছি এগুলো কাল বাসি খেতে হবে, কিছু করার নেই, ফেলতে তো আর পারবো না, তাই না? রাতেই আমি খানিকটা সময় পাই, তো শখের কাজ বলেন আর প্রয়োজনীয় কাজগুলো বলেন এই টাইমটাতেই সারি। বাংলাদেশ যাচ্ছি, নাফিসা তো বড় হয়েছে, ওর জন্য একটু বড় হাতার কিছু খুঁজেছিলাম এ কটা দিন। এখানে সামারে কাপড়গুলো এত শর্ট আসে, আমাদের বাচ্চারা তো অত শর্ট কাপড় কিংবা স্লিভলেস ড্রেস পরতে চায় না। তো নাফিসা যাতে বাংলাদেশে গিয়েই পরতে পারে, পাতলা কিছু কাপড় কিনে তার জন্য কিছু টপস বানিয়েছিলাম। এখান থেকে যেয়ে তো আর টেলার্সে যেতে পারবো না, তাই ভাবলাম যে নিজে দুটো বানিয়ে নিয়ে অ্যাটলিস্ট প্রথম কটা দিন পরতে পারবে। তো তার টপস দেখে আমার জাফির আমার আবার শখ হয়েছে, তাকেও একটা টপস বানিয়ে দেওয়ার জন্য। তার সাথে আবার তার বাবাও সায় দিয়েছে যে ওকে যখন বানিয়ে দিচ্ছ তাহলে ছোটোটাকেও একটা বানিয়ে দাও। তো টুকরো কিছু কাপড় ছিল, তাই দিয়ে ছোটোখাটো করে একটা টপস বানিয়েছি। আরও দেখে যাও, হাতটা দেখাও, হাতটা দেখি। এরকমই চেয়েছো? আদার হ্যান্ডটা ঠিক করো, এ পাশেরটা হাতটা উঠে আছে, নামো। এরকম চেয়েছো? সে হচ্ছে এই জিন্সের সাথে পরার জন্য টপ চাচ্ছে। মাশাআল্লাহ, আমি আসলে এতটুকু চিন্তা করিনি। আচ্ছা তোমার মাশাআল্লাহ বলতে হবে না? আমি ফার্স্ট টাইম এত পুফি হ্যান্ড করলাম, যদিও ওদের জামায় আগে করেছি, বাট তাহলে দিকে টান করে মাম্মা, কি যে কিউট লাগছে মাশাআল্লাহ। আর এই নেকটা হচ্ছে ফিটিং করলে সুন্দর, বাট বাংলাদেশে পরবে তো ওই জন্য একটু ফাঁকা করে করেছি যাতে। This is my favorite part. This and this. এবার একটু মুখ ব্যাক করো দেখি, আরো আরো যাও, আরো যাও, খুব সুন্দর লাগছে মাশাআল্লাহ। I love it. এবার আম্মুর জন্য বাবা থেকে মানিয়ে নিয়ে আসা যাও, দেখো কি বলে। আর এটা হচ্ছে আরও একদিনের ভিডিও। সেদিন জাফির আর চোখের ডাক্তার ছিল, তো ভাবলাম ওদেরকে নিয়ে যাই, সাথে কিছু শপিংও সেরে আসি। আসলে এই অ্যাপয়েন্টমেন্টটা আরও আগে করা উচিত ছিল। ওকে ভেবেছিলাম যে হয়তো ডাক্তার দু একটা পরীক্ষা করে ছেড়ে দিবে, তবে ডাক্তার নিজেই অবাক, বারবার একই কথা বলছিল যে আমি যতটা মানে ভেবেছিলাম তার থেকেও ওর চোখের অবস্থা খুবই খারাপ। তো উনি কত রকমে যে বাচ্চার চোখ পরীক্ষা করেছে, তো ভেবেছি ইনশাল্লাহ নেক্সট টাইম আমিও ওনাদের কাছেই আসবো। Okay, just keep looking straight ahead. Can you read the letters at the top there? K-E-D-F. The next one. O. এর আগে চোখ দেখিয়েছিলাম, তখন ওরা বলেছিল যে ওর চশমা লাগবে না, বাট এটা আসলে আমাদেরকে বলেনি যে 6 মাসের মধ্যে বাচ্চাটাকে আবার চোখ দেখাতে হবে। এর মাঝে আসলে বেশ সময় গড়িয়েছে, তো উনি আসলে এত পাওয়ার এসছে, এরপরে আমাদের কাছে 1 ঘন্টা সময় চেয়েছেন যে আমি ওর চোখে ওষুধ দিব, তারপর ওর চোখটা আমি আবারও পরীক্ষা করব, আমি পাওয়ারটা আসলে কনফার্ম হতে চাচ্ছি। তো আমরাও মেনে নিয়েছি। আর এদিক থেকে এসে আমরা হাসছিলাম, এই যে দেখতে পাচ্ছেন কিউ, এরা হচ্ছে সবাই চোখ দেখাতে এসছে, যেহেতু আজকে ছুটির দিন। তো ভাগ্যিস আমরা একটু আর্লিতে এসেছি, যার কারণে আমাদের হয়ে গেছে। এর মাঝে সব ডান, চশমাও হয়ে গেছে, বাট এটা তো আরও পরে দিবে। আমরা এসেছি শুধু ওর চোখ দেখাতে, তবে আমার হাজব্যান্ড আজও আমাকে জোর করে ঘড়ির দোকানে নিয়ে এসেছে। ফ্লেক্সিবল, তাই না? কোনগুলা? ওইটা কি 4
ব্লু ডায়াল ভেরি নাইস স্টিলের উপরে ব্লু ডায়াল ব্লু না গ্রিন? সরি গ্রিন ভেরি নাইস। আমরা গিফটের জন্য কিছু ঘড়ি নিব, তো আলহামদুলিল্লাহ ওগুলো অনলাইনে আগেই চুজ করেছি, অর্ডার দিয়েছি, ওগুলো নিয়েছি। তো সেই সুবাদে সে আজকেও আমাকে জোর করছিল মানে ঘড়ি নেওয়ার জন্য। আসলে আমি কয়েকটা মানে পছন্দ মাথায় রেখেছি, মাল্টি ডায়াল, 3 পিন, আর ঘড়িটা একটু বড় সাইজের হতে হবে। তো সব মিলিয়ে প্রতিদিনই দেখছি, তবে বাসায় এসে যে জোর করে দেখা সেটা আর হয় না, সেই কারণেই সে আমাকে জোর করে নিয়ে এসেছে। দুইটা তো ও আরেকটারে না, না, আরেকভাবে না। দিছে। তিনটা এটা নাও কি এটা নাও দেখা এটা নাও যাচ্ছে? এটা নাও 159 ও ভেরি নাইস। এটা নাও এটা নাও But তুমি এটা- পরে দেখতে পারো। হ্যাঁ, এটা ডায়ালটা অনেক বড় মনে ভেরি হচ্ছে। নাইস এটা তুমি দেখো এটা এটা খুব সুন্দর। আচ্ছা, এই পাশে আরো আছে, এটা দেখো। এটা স্টাইল বেশি সুন্দর। এখানে আরো আছে। হ্যাঁ? আজকে কিছু নতুন আসছে। ওইটাতে নাও যায় আমরা তো কিছু কিনা যেটা আসছে। এগুলো তুমি তো তো main না। মার্কেট থেকে ভাগার জন্য খালি একটা দিয়ে ভাবতে পারলে হয়েছে না? এটা তো মেন ইয়া না। ওই যে কোনায় কোনায় লেডিস গুলা কই? অল্প কয়টা 4-5টা, বাট এগুলার কোনটা? কালারগুলো কোনটা? সুন্দর। Golden? এই যে এই যে এই যে ব্ল্যাকের ব্ল্যাকও এটা আছে, চিকন চেইন। বাট চেইনও চিকন, ডায়ালও ছোট। বাট এগুলো এই নাও। এটা দেখার মধ্যে আমি এটা পড়ি না এগুলোর মধ্যে। তুমি কি তুমি চাও তো এটা ছেলে plain- মানুষ। না প্লেন মানে কি চাও তুমি এখানে না লেখা বলতেছি এটা চাও নাকি? একটু মানে বেশি প্লেন তো No, লাগতেছে না, তাই না? তুমি কি চাও আমি বুঝতে- আমার জামাই এত অপশনে যেতে চায় না, সে চাচ্ছে আমাকে ঘড়ি কিনে দিতে। মজার ব্যাপার হচ্ছে গত বছরও সে আমাকে নিয়ে ঘুরেছে, তো সেটা আর হয়নি। আজকে সে পারে তো আমাকে মানে পছন্দ না হলেও কিনে দিবে। তো কোনোটা যদি বলি যে এটা কাছাকাছি আছে সেটাই নিয়ে দিচ্ছে, এরকম একটা অবস্থা। তো শেষমেশ পছন্দ ভাগ হয়ে গেছে। ভাগ হতে হতে এমন অবস্থা হয়েছে যে ঘড়ি দুটোই কিনে ফেলেছি। বাচ্চাদের নিয়ে এসেছি, ভাবলাম যে ওদেরকে একটু কোল্ড ড্রিঙ্কস খাওয়াই, তবে খেতে খেতে দেখা গিয়েছে এখানে দাঁড়িয়ে আমরা পিৎজাও খেয়ে ফেলেছি। We said thank you to us. ইকরারা বার্মিংহামে আসতেছে একটু পরে, When? এখন So আমাদেরকে দেখতে আসবে? আস্তে আস্তে আস্তে। একটু পরে আমরা বাসায় গেলে দেখে ফোন দিব, ওরা আসতেছে। আমার তাসলিমা আপা আমাকে ধোকা দিয়ে বোকা বানিয়েছে। আসলে এর মধ্যে আমাদের হলিডেতে যাওয়ার কথা, হাতে তো আর সময় নেই, যার কারণে উনি আমাদেরকে জানায়নি। উনি বার্মিংহামে এসেছে একটা বিয়েতে, এখনই আমাদেরকে ফোন দিয়েছে, ফোন দিয়ে বলছে যে আপা কথা টথা বলে বলছে যে আপনি বাসায় যাবেন কখন। তো আমি বললাম যে কোনো সমস্যা নেই, আমি শপিং করছি আর আপনার সাথে কথা বলবো, বাট কোনো কিছুই আর উনি বলছে না। পরে দেখলো যে আমি আসলে বুঝতে পারছি না, এরপরে উনি বললো যে উনি বার্মিংহামে এসছে, এখনই আমাদের সাথে দেখা করতে আসবে। মানে কি আর বলবো। তো হাতে আসলে সময় ছিল না, আজই আমার টুকটাক কেনাকাটা করা লাগবে, তো আমি খুব অল্প সময় কেনাকাটাগুলো করে নিয়েছি। হাতে সময় নেই, খুব দ্রুত শপিং করছি, আর বাচ্চাদের জন্য এই জিনিসগুলো নেওয়া দরকার ছিল। এখানে আবার একটু রিভার আইল্যান্ডে এসেছি, এখান থেকে আমি ব্যাগটা আগে নিয়েছিলাম, একটু ফল্টি ছিল, ওটা রিটার্ন করেছি। আজ ঝটপট আবারও সেই ব্যাগটা নিয়ে নিচ্ছি। এই হলিডের টিকিট আগেই কাটা ছিল, সব কিছু আগেই করা ছিল, তবে মাঝখানে যেহেতু ঝড়ঝাপটা পার করেছি তখন আর কোনো কিছুই নেইনি। আজ একবারেই বের হয়েছি, হাতে সময় নেই, এসেছি নেক্সট ডে। তো প্রথমে ভেবেছিলাম কিছুই নিব না, পরে ছোট ছোট কিছু বাচ্চা আছে, ওদের জন্য একেবারেই ঝটপট সামনে যা পেয়েছি তা নিয়ে নিয়েছি। তো এখানে 3টা ছোট বাচ্চার জন্য কাপড় নিয়েছি, আর জুতো নিয়েছি 2 জোড়া। আসলে ওই বাচ্চাদের জিনিস কিনতে গেলে অনেক কিছু চিন্তা করে কিনতে হয়। এটা হচ্ছে আয়াত বাবার পছন্দ, সে এটার জন্যই ঘুপড়ি মেরে বসে আছে, আর ওই ট্রাউজারটাও সে কিনেছে। তবে আমি সাধারণত বাচ্চাদের জুতা না, ওই যে ওই পাশের যে বেল্ট সহ ওগুলোই পছন্দ করি, ইজিতে পা ঢুকাতে পারে। তো কি আর করা, ওদের পছন্দকেও মাঝে মাঝে একটু দাম দিতে হয়। শপিংগুলো কোনো রকমের রেখে আমি সবার প্রথমে টেবিলের এই রান্নারটাই সরাচ্ছি। এই 3 মাসে এটার যে কী অবস্থা, মানে মনই চাইতো না যে কিছু করি। তো আপারা যেহেতু আসছে, এখানে বসে সবাই গল্প করবে, ভাবলাম যে শুধু রান্নারটাই একটু চেঞ্জ করে নিই। আসলে রান্না বা ইম্পর্টেন্ট কিছু করার পর না শরীরে শক্তি দেয় না যে এগুলো কাজগুলো আর করি। তো যাক, আপাদের উছিলায় হচ্ছে আজকে আমি এগুলো একটু পরিষ্কার করে নিয়েছি। আর এই যে শেষমেশা হচ্ছে আমি এই 2টো ঘড়িই কিনেছি। আমি ব্ল্যাক ডায়ালের একটা ঘড়ি অনেক দিন থেকে চাচ্ছিলাম, তো এটা অনেক দিন থেকেই দেখছি, তবে সাইডে ওই যে ফাঁকাটা গ্যাপটা, এটার কারণেই কনফিউজ ছিলাম। অনলাইনে এটা অর্ডার দিয়ে রেখেছিলাম, আর শপেও আবার দেখেছি নতুন করে কিছু হয় কি না।
আলহামদুলিল্লাহ যাই হয়েছে এখন খারাপ লাগছে না, ভালোই লাগছে। আর ঘড়ি গিফট করতে পেরে সেও মহা খুশি। আসলে অনেক দিন ধরে বেচারা আমাকে জোর করেই যাচ্ছিল। আমার বেশি পছন্দ লাগে এটা। না, এটা আরেক ধরনের সুন্দর। না না না, এটার এটা কালারটা অনেক বেশি সুন্দর সুন্দর। না, আমি এই জন্য এটার এটাই colour বেশি খুঁজতেছিলাম। সুন্দর। আমার ইয়ে আছে। এখন কোনটা কিসের গিফট সেটা বলো। হ্যাঁ? গিফট তো অনেকগুলো পাওনা হয়েছে। এই ঘড়িটা তো মনে হয় গত বছরের ম্যারেজ ডের। এটা ম্যারেজ ডে। আর এই বছরের ম্যারেজ ডেটটা কই? এই যে এটা। এটা আস্তে এটা তো আস্তে সিক্রেট। আসলে ওই যে সবসময় বলি না যে সময় মতোই আমার গিফট পেতে হবে এমন কিছু না। আমি আসলে ওই যে হাসি খুশি থাকে সবাইকে আনন্দে রাখতে পারি, এটাতেই আমার সকল খুশি, সবসময় যেটা বলি। আর এই যেসব গিফট দেয়া নেয়া এগুলো আসলে একটু কথার কথা এই যা। তো এর মাঝে না আমি এসে কিছু মাংস ভিজিয়েছি, বাসায় সেরকম কিছু নেই যেহেতু আমার ফ্রিজটা পুরোই খালি করতে হচ্ছে, আমি যেহেতু হলিডেতে যাব। তবে ভাগ্যক্রমে কিছু পাপ পেস্ট্রি ছিল আর কিছু কলার পিঠাও এর মধ্যে বানিয়ে নিয়েছি। আসলে ভাই যে উনিও আমার হাজবেন্ডের মতো বাইরের খাবার তো খানই না, তার মধ্যে ঘরে কিছু রান্না করলেও তেল মশলা ছাড়াই খান। এই জন্য আমি বাইরে থেকেও কিছু আনিয়ে যে খাওয়াবো সেই উপায় ছিল না। সেই মুহূর্তে ঝটপট যতটুকু পেরেছি করেছি। তবে এত খারাপ লাগছিল, মানে আমার তাসলিমা আপা আসবে, আমার মাগুলো আসবে, ওদের জন্য আমি কিছু করতে পারছি না, এটা তো আমাকে খুব পেন দিচ্ছিল। ওনাদেরকে কয়েকবারই হলিডেতে মানে বাসায় আনবো বা এনে কয়েকটা দিন আমার কাছে রাখবো, এটা চেষ্টা করি। তবে ওই যে ভাইদের কাজ, বাচ্চাদের ছুটি সব কিছু মিলাতে গিয়ে আর হয়ে ওঠে না। তো এই তো ঝটপট একটু নাস্তার আইটেম করেছি আর পরবর্তীতে হচ্ছে ওনাদেরকে রাতে বিরিয়ানি রান্না করে খাইয়েছি। তো এর মাঝে হচ্ছে আপারা এসছেন খুব সম্ভবত 8:30টার দিকে। তো এই তো এখানে সবাই বসে একটু চা নাস্তা করছে। আর এই যে দেখেন আমার মাগুলো বড় হয়ে গেছে মাশাল্লাহ। আমার আগের বাসার কাছেই আপার বাসা ছিল। আমার চোখের সামনে যেরকম আপার বাচ্চারা বড় হয়েছে, আমার বাচ্চারা আপার চোখের সামনে বড় হয়েছে। তো ওদের মধ্যে না ভালো একটা সম্পর্ক আছে, আর আমার আপার মধ্যে তো আছে আলহামদুলিল্লাহ, আপনারা জানেন। ইনশাল্লাহ এর মধ্যে হলিডে থেকে ঘুরে আসি। আপাদেরকে তো আমি মানে যদি না আনাই তাহলে আমার আর শান্তি হবে না। তো এর মধ্যে আপারা চলে গেছেন, আমরা প্রায় রাত 2টা পর্যন্ত সজাগ ছিলাম। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। ইনশাল্লাহ নতুন ব্লগ নিয়ে খুব শীঘ্রই ফিরবো। আসসালামু আলাইকুম।